নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, দেখুন কিরকম বৃষ্টি শুরু হয়েছে। বাবু গেছে পড়তে, এখন ঠিক ওই ঘড়িতে 8টার মতন বাজে। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন। এই তো হচ্ছে, এখন এই পুরো শ্রাবণ মাস জুড়ে তো এরকমই হবে, বৃষ্টি রোদ বৃষ্টি রোদ। বন্ধুরা এই যে এই মাত্র সৌরভ গেল, নখ কেটেছে দেখুন। চিঙ্কি চিঙ্কি দেখা, এই এটা দেখা, এইটা দেখা, এই যে কিছুতেই নখ কাটতে দেবে না। আমি ঠিক এইভাবে ধরে রেখেছি আর সৌরভ কাটছে, আর সমানে কাঁপছে, নখ কাটতে দেবে না। এবার নখটা না কাটলে জানেন তো, ঠিক করে না হাঁটতে পারছে না, নিচে হাঁটতে পারছে, আঙুলগুলো এইভাবে বেঁকে যাচ্ছে। ওই কোনো রকমে কাটা হয়েছে দেখুন, কোনো রকমে কাটা হয়েছে, কিছুতেই নখ কাটবে না। মানে এত দুষ্টু মেয়ে, এত এত দুষ্টু মেয়ে, এত দুষ্টু। এত ভয় কিসের, এত ভয় কিসের? হ্যাঁ, কিসের ভয় এত? থাকো তুমি, আমি যাই নিচে, কাজ আছে আমার। এতক্ষণ ওর পেছনেই ছিলাম, এই মাত্র সৌরভ গেল, কিছুতেই নখ কাটতে দেবে না। এই যে বন্ধুরা এই মাত্র নিচে এলাম, আর আজকে জানেন তো সকাল থেকে খুব মন করছে আলু পোস্ত খাবো। অনেক রকমের পোস্ত খেয়েছি, পটল পোস্ত, ঝিঙে পোস্ত, বেশ কয়েকদিন হয়ে গেছে আলু পোস্ত আর খাওয়া হচ্ছে না জানেন তো। তাই ভাবলাম আজকে আলু পোস্ত করবই করব। আলু পোস্ত দিয়ে আজকে ভাত খাবো, পাতলা করে মুসুরির ডাল করব, সাথে আলু পোস্ত। ওহ, খাওয়াটা জমে যাবে। আপনারা তো সকলেই জানেন আলু পোস্ত করতে, তবে আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, তার জন্য আমি আলু পোস্ত করার জন্য এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত দানা ওই 6 চামচের মতো পোস্ত দানা নিয়েছি। তা পোস্তটা প্রথমে চলুন আমি একটু ড্রাই রোস্ট করে নিই। প্যান নিয়েছি একটা, প্যানটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে আমি পোস্তটা কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব। ওই 2-3 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাবে পোস্তটা। পোস্তটাকে এইভাবে ড্রাই রোস্ট করে নিলে না বন্ধুরা, গন্ধটাও খুব সুন্দর হয়। আর এই ড্রাই রোস্ট করা পোস্ত দিয়ে আলু পোস্ত রান্না করলে খেতেও দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। তা আমি কিভাবে আলু পোস্ত করি সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন পোস্তটা আগে একটু ড্রাই রোস্ট করে নিই। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে থাকবে। বন্ধুরা পোস্তটা 2-3 মিনিটের জন্য আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটা একটা বাটিতে নামিয়ে নেব। বন্ধুরা এই যে পোস্তটা আমি এই বাটিটার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার পোস্তটা আমি একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ওই 10-15 মিনিটের জন্য। আর পোস্ত বাটার আগে একটু ভিজিয়ে রাখলে না পোস্তটা খুব সুন্দর ফোলে, আর বাটাটাও খুব ভালো হয়। আর আমি পোস্তটা শিলেই বাটবো। আলু পোস্ত করলে, পোস্ত শিলে বাটলে ও সেই আলু পোস্তর স্বাদই অন্যরকম হয়। থাক, এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখা থাকুক। চলুন এবার আলুগুলো তাহলে কেটে নিই। বন্ধুরা এই যে আলু নিয়ে বসে পড়েছি আলু পোস্তের আলু কাটার জন্য। আর আলু পোস্তের আলু কিভাবে কাটে আপনারা তো সবাই জানেন, তা আমিও সেইভাবেই কাটবো। আর এখানে আমি নিয়েছি এটা চন্দ্রমুখী আলু। আমাদের সবসময় চন্দ্রমুখী আলুই আনে, তা চন্দ্রমুখী আলু দিয়ে আলু পোস্ত করলে খেতে না আলু পোস্তটা খুব ভালো লাগে। আপনাদের কাছে যদি চন্দ্রমুখী আলুটা না থাকে তো জ্যোতি আলু দিয়েও করতে পারেন, তাতেও ভালো লাগবে। চলুন তাহলে আলুগুলো কেটে নিই। আলুটার এই যে আমি 4 ভাগ করে নিয়েছি, এরকম এই যে 4 ভাগ করে নিয়েছি। এবার আলুটা আমি এইভাবে 3 টুকরো করে নেব। এই যে এইরকম ভাবে আলুগুলো, না বেশি বড় না ছোট। চলুন তাহলে সব আলুগুলো এইভাবে কেটে নিই। বন্ধুরা এই যে আলুটা তো কেটে নিয়েছি, 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে রাখলাম এখানে থাকুক। চলুন এবার শিলে পোস্তটা বেটে নিই। শিলে পোস্তটা নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার নেব 4টে এই যে কাঁচা লঙ্কা। আর আলু পোস্ত খাবো, শিলে না বাটলে হয় বলুন? হাতে সময় না থাকলে তখন মিক্সিতে বেটে নিলাম, ঠিক আছে। শিলে বেটে পোস্ত খাবার মজাই আলাদা। চলুন এবার বেটে নিই।
আহ বন্ধুরা, পোস্তটা ড্রাই রোস্ট করে নিয়েছি না, এই যে বাটছি, এত অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা এই যে পোস্তটা শিলে বেটে নিয়েছি, এবার চলুন একটা বাটির মধ্যে তুলে নিই। বন্ধুরা পোস্তটা খুব সুন্দর করে আমি মিহি করে বেটে নিয়েছি শিলে। বন্ধুরা এবার আমি প্যানের মধ্যে তেল দেব, সর্ষের তেল। আলু পোস্ত করব, সর্ষের তেল ছাড়া তো আর হয় না বলুন। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এইখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। এই যে এইরকম ভাবে দেখুন, এই পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নেব। বন্ধুরা আমি এইভাবে আলু পোস্ত করি আর খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে, এবার পেঁয়াজটা আমি এই প্লেটটার মধ্যে তুলে রেখে দেব। দেখুন এভাবে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেব, দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি আজকে আলু পোস্তটা কালো জিরে ফোড়ন দিয়েই করব। ফোড়নটা ওই কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব নাড়াচাড়া করে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে 3-4 মিনিট আমি আলুটাকে ভেজে নেব ভালো মতন। উল্টে পাল্টে আলুটাকে ভালো মতন করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না আলুটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। বন্ধুরা জল তো দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর একটু দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে আমি ঢাকা দিয়ে ওই 3 মিনিটের মতন রান্না করে নেব। আলুটাও একটু নরম হয়ে যাবে। বন্ধুরা এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এই যে একটা আপনাদের ভেঙে দেখাই, এই যে। এবার আমি এই যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ পোস্তটা দিয়ে দেব। এবার ভালো মতন করে পোস্তটা আলুর সাথে নাড়াচাড়া করে নেব। আর এই আলু পোস্ত তার সাথে পাতলা করে মুসুরির ডাল বা বিউলির ডাল, যেই ডালই হোক না কেন, মানে হলে আর কিছু লাগে না ভাতের সাথে। এই বাটিতে কতটা পোস্ত লেগে রয়েছে, এর মধ্যে সামান্য একটু আমি জল দেব। জল দিয়ে বাটিটা ধুয়ে বাটি ধোয়ার জলটা দিয়ে দেব। বন্ধুরা আপনারা চাইলে হলুদও দিতে পারেন, যখন আমি জলটা দিলাম তখন একটু হলুদও দিয়ে দিতে পারেন আপনারা। তবে হলুদ দিলে কিন্তু স্বাদের কোনো তারতম্য হয় না, স্বাদ যেরকম থাকা সেরকমই থাকে। আমি হলুদ দিলাম না আজকে, আমি হলুদ দিয়ে করি তবে আজকে দিলাম না। এবার 2-3 মিনিটের মতন আমি পুরোটা ভালো মতন করে আরেকবার ফুটিয়ে নেব, পোস্ত আলু সমস্ত কিছু। এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো মিষ্টি। এই যে চিনি দিয়ে দিলাম অল্প, 1 চামচের মতন দিলাম। এবার একটু নাড়ি চাড়িয়ে নেব। অনেকটা ঝোল রয়েছে, আর একটু ঝোলটা টানিয়ে নেব। একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। আলু পোস্ত আমার রেডি। পোস্তটা আমি আর শুকাবো না, এরকম একটু ঝোল ঝোল থাক, কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটা টেনে যাবে। এবার আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিই। বন্ধুরা আলু পোস্তে কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু আলু পোস্ত সম্পূর্ণ হয় না। এই কাঁচা সর্ষের তেলের আর পোস্তের গন্ধ মিলেমিশে একাকার হয়ে যায়, আর এত ভালো লাগে না এইভাবে খেতে। আলু পোস্তটা দুর্দান্ত হয় খেতে। এবার বন্ধুরা এই দেখুন আমি যে এই পেঁয়াজটা এখানে এই যে ভেজে রেখেছিলাম, পেঁয়াজটা এবার আমি
দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোটা। এইভাবে একবার আলু পোস্ত করে খাবেন বন্ধুরা, হাত চেটে চেটে খাবে সবাই। এইভাবে পুরো পোস্তর সাথে আমি পেঁয়াজটাকে মিশিয়ে নেব। আলু পোস্ত তো আমার একদম রেডি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। এই যে পোস্তটা বেড়ে নিচ্ছি বাটিতে। বন্ধুরা এই যে পোস্তটা বেড়ে নিয়েছি বাটিতে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে, আমি এভাবে পোস্ত করি। তাহলে বন্ধুরা আমার আজকে আলু পোস্তের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।